নমস্কার, আমি সৃজা। বিজেপি হেরে গেছে, সিপিআইএমকে ভোট দিন। না, এটা আমি কোনো মন গড়া কথা বলছি না। সত্যি সত্যি বিজেপি হেরে গেছে এবং সেই কারণের জন্য এ রাজ্যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক সরকার তৈরি করার জন্য সিপিআইএমকে ভোট দিন। আর এই কথা যে আমি কোনো মন গড়া তথ্য দিচ্ছি না, সেটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে টালিগঞ্জের বিজেপির যিনি প্রার্থী পাপিয়া অধিকারী, ওনার একটা স্টেটমেন্ট। আগে আসুন আমরা একটুখানি পাপিয়া অধিকারীর স্টেটমেন্টটা শুনি। ভাই, যারা বামপন্থী সমর্থক তাদেরকে একটা কথা বলছি, প্লিজ রিকোয়েস্ট করছি, ভোট কাটুয়া হবেন না। আপনারা আমাদের সঙ্গে আসুন। ভোট কাটুয়া হয়ে কি লাভ? আপনারা তৃণমূলের হাত শক্ত করছেন। অনেক বামপন্থীর আপনারা ভোট কাটুয়া। আমরা শুনলাম পাপিয়া অধিকারী, তিনি বলছেন যে সিপিআইএম আসলে ভোট কাটুয়া এবং সেই কারণের জন্য উনি সিপিআইএম এর ভোটারদের কাছে ভিক্ষা করছেন যেন তারা বিজেপিকে ভোট দেয়। এটা নতুন কোনো বিষয় নয়। মাত্র 4-5 মাস আগে আমরা দেখেছি, যখন বিজেপির রাজ্য সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, তখন তিনিও কিন্তু এই একইভাবে বলেছিলেন যে যারা সিপিআইএমকে ভোট দেবে বা বামেদের ভোট দেবে ভাবছে, তারা যেন এবারে অন্তত 2026-এ বুকে পাথর চাপা দিয়ে সিপিআইএম এর ভোটটা যেন বিজেপিকে দেয়। এই যে বারবার করে একেবারে রাজ্য সম্পাদক থেকে শুরু করে বিধায়ক পদপ্রার্থী থেকে শুরু করে কর্মী সমর্থক সকলের এই ভিক্ষাবৃত্তি, এটা দেখার পর আপনার কি মনে হচ্ছে বিজেপি জিততে পারবে? যদি কেউ জিততে পারে বা যদি কোনো রাজনৈতিক দলের কনফিডেন্স থাকে যে তারা জিতবে এবং তারা সরকার গড়বে, তাহলে কি তারা বারবার এরকম একটা দলের কাছে ভোট ভিক্ষা করতে পারে যাদেরকে সারা দিন তারা শূন্য বলে আক্রমণ করে? আমাদেরকে প্রতি মুহূর্তে আক্রমণ করা হয়, বামেরা শূন্য। মমতা ব্যানার্জি তো ক্ষমতায় আসার পর বলেইছিলেন বামেদের নাকি দূরবীন দিয়ে খুঁজতে হবে। তো যারা শূন্য, যাদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হবে, তাদের কাছে নাকি ভোট ভিক্ষা চাইছেন কেন? না ওনারা সরকার গড়বেন বলে। এই ব্যাপারটার মধ্যেই কি বোঝা যাচ্ছে না যে এই যে হিপোক্রেসি, এটার থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে বিজেপি খুব ভালো মতো জানে যে ওরা আসলে কোনো দিন এ রাজ্যে সরকার গড়তে পারবে না। ওরা আসলে প্রথম দিন থেকে হেরে গেছে। তার রাজনৈতিক ব্যাখ্যা আমি এর আগেও অনেকবার অনেক ভিডিওতে দিয়েছি, আজকে ছোট করে বলছি। সেটা হচ্ছে যে এ রাজ্যে 294টা কেন্দ্রের মধ্যে 87টা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত। এমনিতে প্রতিটা কেন্দ্রই সংখ্যালঘু অধ্যুষিত, কিন্তু এই 87টা কেন্দ্রে সংখ্যালঘু ভোটারের পরিমাণ বা পার্সেন্টেজ প্রায় 20 থেকে 50 বা 55%। তো ওই 87টা কেন্দ্রের ভোট বিজেপি পাবে না, সেটা বিজেপি খুব ভালো করে জানে। অর্থাৎ বিজেপি খেলাটা শুরুই করছে 87-0 দিয়ে। তার মধ্যে এবার এই এসআইআর নিয়ে মতুয়াদের সঙ্গে এত অসভ্যতা করেছে বিজেপি যে মতুয়াদের যে কেন্দ্রের ভোট প্রায় 30টা মতন, সেই ভোটটাও বিজেপি পাবে না। ইনফ্যাক্ট নরেন্দ্র মোদী এর আগের বারে, আজকে মতুয়াগড়ে গিয়ে উনি বক্তৃতা দিতে পেরেছেন, বোধহয় অনেক বেশি সিকিউরিটি নিয়ে গিয়েছিলেন, সেই কারণের জন্যই পেরেছেন আমরা জানি। কিন্তু মাত্র 2 মাস আগে উনি মতুয়াগড়ে নামতে পর্যন্ত পারেননি, ওনার কপ্টারটা কি খারাপ হয়ে গেছে এই অজুহাতে পালিয়ে গেছিলেন। অর্থাৎ যিনি যে দেশের প্রধানমন্ত্রী মতুয়াগড়ে নামতেই পারছেন না, ভয় পাচ্ছেন, এবং মতুয়াদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বিজেপির বিরুদ্ধে পোস্টার পড়েছিল, সুতরাং সেই কেন্দ্রের ভোটগুলো যে বিজেপি পাবে না সেটা বোঝার জন্য কোনো রকম কোনো রকেট সায়েন্স লাগে না, এটা সিম্পল অঙ্ক। তাহলে আমরা যদি এখন হিসেব করি অঙ্কটা, তাহলে আমরা কি দেখবো যে 87 ওদিকে, আমি 80 ধরছি, 87 বাদ দিচ্ছি হিসেবের সুবিধার জন্য, তাহলে ওদিকে 80টা সংখ্যালঘু অধ্যুষিত আর এদিকে 30টা, অর্থাৎ সেক্ষেত্রে 110টা কেন্দ্রে 0 হিসেবে শুরু করছে বিজেপি। অর্থাৎ এ রাজ্যে 294টা কেন্দ্রের মধ্যে 110টা কেন্দ্রের ভোট বিজেপি যে পাবেই না সেটা ওরা খুব ভালো করে জানে। অর্থাৎ 110-0 হিসেবে খেলাটা শুরুই করছে। অর্থাৎ সেক্ষেত্রে বিজেপি যে এ রাজ্যে কোনোদিন সরকার গড়তে পারবে না সেটা ওরা খুব ভালো মতন জানে। আর যদি সত্যি সত্যি তৃণমূলকে হারিয়ে বিজেপি সরকার গড়তে চাইতো বা সরকার গড়তে পারতো, তাহলে আমরা যারা একটু রাজনীতির খবর রাখি এবং যারা রাজনীতির ইতিহাস মনে রাখি, তারা নিশ্চয়ই মনে রাখতে পারবো যে 2016 সালটা, 2016 সালে কিন্তু এ রাজ্যের মানুষ ম্যান্ডেট দিয়েছিলেন যে তারা পরিবর্তন চান, তারা তৃণমূলকে চান না, তারা তৃণমূলের সরকার চান না। কারণ 80টা কেন্দ্রে বিজেপি ভোট কাটুয়া হিসেবে তৃণমূলকে জিতিয়েছিল। আমরা জানি বিজেপির ভোট পার্সেন্টেজ 7% কমেছিল, মানে ভোট কেটেছিল। ওই 7% ভোট 80টা কেন্দ্রের ওই 7% ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস 2016-এ
ক্ষমতায় এসেছিল তা না হলে 2016তেই তৃণমূলের যে সরকার সেই সরকার পড়ে যেত। এবার আসছে বিজেপির সরকার গড়ার প্রসঙ্গে, যে প্রসঙ্গটা বারবার করে পাপিয়া অধিকারী বলছেন বা শ্রমিক ভট্টাচার্য বলছেন, মানে ভোট ভিক্ষা করছেন, ভিক্ষাবৃত্তি করছেন বামেদের কাছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এসেছে, সরকার গড়ছে, তাহলে যারা সরকার গড়বে, মানে বিজেপির সরকার এ রাজ্যে যারা গড়বে তারা কারা? আমি মাত্র কয়েকদিন আগে একটা মঞ্চের ছবি দেখছিলাম, মানে বিজেপির মঞ্চের ছবি। সেই মঞ্চে, একই মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন তাপস রায়, অর্জুন সিং, সজল ঘোষ। এরা কারা? এরা এক্স তৃণমূলী। আমরা যদি এ রাজ্যে বিজেপির দুজন মাথাকে দেখি, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, এরা কারা? এরা এক্স তৃণমূলী। তাহলে বিজেপি যদি এ রাজ্যে হাইপোথেটিক্যালি সরকার গড়ে নেয়, অন্ততপক্ষে পাপিয়া অধিকারী যেরকম কনফিডেন্স নিয়ে বলছেন যে বামেরা যদি বিজেপিকে ভোট দেয়, ভোট না কাটে, তাহলেই ওরা সরকার গড়বে। ওরা সরকার কাদের দিয়ে গড়বে? তাপস রায়কে দিয়ে, অর্জুন সিংকে দিয়ে, সজল ঘোষকে দিয়ে, শুভেন্দু অধিকারীকে দিয়ে, সুকান্ত মজুমদারকে দিয়ে। তাহলে কি লাভ এই সরকার বদলে আপনাদের? মানে আপনারা তৃণমূল সরকারের তিতি বিরক্ত হয়ে গেছেন। আপনারা এ রাজ্যের মানুষ চাইছেন তৃণমূল সরকারের পতন হোক। তার জন্য কি করবেন? তার জন্য রাজ্যটাকে এক্স তৃণমূলীদের হাতে তুলে দেবেন। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি সত্যি সত্যি কখনো কোনোদিনও বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে ফিরহাদ হাকিম থেকে শুরু করে মদন মিত্র থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি, এরা প্রত্যেকে বিজেপি হয়ে যাবে। এমনকি মমতা ব্যানার্জি পর্যন্ত বিজেপি হয়ে যেতে পারেন, কারণ উনি তো বিজেপির সঙ্গেই ঘর সংসার করেছেন। উনি তো বারবার বলেছেন উনি বিজেপির ন্যাচারাল অ্যালাই। উনি বিজেপির কয়লা মন্ত্রী, রেল মন্ত্রী থেকে দপ্তরবিহীন মন্ত্রী। কি হননি? বিজেপির সঙ্গে কি মমতা ব্যানার্জির আজকের সম্পর্ক? শ্রমিক ভট্টাচার্য, এখন তো আর এই বিষয়গুলো কোনো গোপন লুকোছাপার বিষয় নয়। শ্রমিক ভট্টাচার্য পরিষ্কারভাবে বলেছেন যে লেবার রুমে বাজপেয়ী আর আডবাণী দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে। তো যারা তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে, সেই জন্মদাত্রীর কাছে মমতা ব্যানার্জি ফিরে যেতেই পারেন, ইজিলি ফিরে যেতে পারেন। তাহলে আপনার বিজেপিকে ক্ষমতায় এনে কি লাভ? যদি এই তৃণমূল সরকারের পতন আপনি চান, তাহলে এক্স তৃণমূলীদের কাছে কেন ফিরে যাবেন? এই প্রশ্নের উত্তরটা আগে নিজেরা ভেবে দেখুন। আর শুধুমাত্র বিজেপি তৃণমূলকে জন্ম দিয়েছে এরকম তো নয়, তৃণমূল তো লালন পালন করেছে বিজেপিকে। কারণ আমরা জানি যে 1998তে যখন তৃণমূলের জন্ম হলো, তারপর 1999তে যে লোকসভা ভোট হয়েছিল, সেখানে 8টা আসন তৃণমূল কংগ্রেস বিজেপিকে ছেড়ে দিয়েছিল। তার মধ্যে 2টো আসন বিজেপি বের করে নিয়েছিল, একটা কৃষ্ণনগরে জুলু মুখার্জি আর একটা দমদমে তপন শিকদার। ঠিক এই কারণের জন্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি বলেছিলেন যে মমতা ব্যানার্জির অনেক অপরাধ রয়েছে এই রাজ্যে, কিন্তু সব থেকে বড় অপরাধ হলো বিজেপিকে জায়গা ছেড়ে দেওয়া। আর সেই যে অপরাধ মমতা ব্যানার্জি করেছেন শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সেখানে একের পর এক ঘটনা ঘটেছে। সিঙ্গুরে যে কারখানা, টাটাদের কারখানা, যেখানে মানুষের কর্মসংস্থান হতো বিজেপির সাহায্য নিয়ে বা বিজেপির ছকে, সেই কারখানা হলো না। সিঙ্গুর শ্মশান হয়ে গেল থেকে শুরু করে 2024-এ মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীর জিতে যাওয়া সিট, সেটা যাতে না জিততে পারে তার জন্য উনি হুমায়ুন কবিরকে দিয়ে কিভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করেছিলেন, কিভাবে ধর্মীয় সন্ত্রাস সৃষ্টি করেছিলেন, সেটাও তো এখন আর লুকোছাপার কোনো বিষয় নয়। কারণ হুমায়ুন কবির মাত্র কদিন আগে স্টেটমেন্ট দিয়েছেন স্টেজে উঠে যে মমতা ব্যানার্জি বলেছিলেন বলেই উনি এরকম একটা কমিউনাল কথা বলেছিলেন। অর্থাৎ এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকা যা, বিজেপি ক্ষমতায় থাকাও তাই একই ব্যাপার। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিজেপি আসলে জানে এ রাজ্যে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। সেই কারণের জন্যই বিজেপি তৃণমূলকে বা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে টিকিয়ে রেখেছে। এটা আমি বলছি না, এটা বিজেপির যিনি পূর্বাঞ্চলের দায়িত্বে রয়েছেন সেই রুজ্জু ভাইয়া তিনি বলছেন, মানে আরএসএস এর দায়িত্বপ্রাপ্ত যিনি, তিনি বলছেন যে তৃণমূলের আমলে সব থেকে বেশি এ রাজ্যে আরএসএস এর দফতর খুলেছে। আর এটা কোনো লুকোছাপা তথ্য নয়, আপনারা একটু গুগল করলে এই তথ্য পেয়ে যাবেন। তো ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে পাপিয়া অধিকারী অভিনয় করে বলছেন যে বামেরা ভোট কাটুয়া, বামেদের ভোট বিজেপিকে দিতে। দেখুন, আমি পাপিয়া অধিকারীর কোনো সিনেমা কখনো দেখিনি, কিন্তু একই সঙ্গে পাপিয়া অধিকারীর কোনো গুরুমুগ্ধ ভক্তও কোনোদিন দেখিনি। অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় যে উনি অভিনয় জগতে কতটা পারদর্শিতা বা কতটা দক্ষতা দেখাতে পেরেছিলেন। পাপিয়া অধিকারী যেমন বামেদেরকে অনুরোধ জানাচ্ছেন যে বামেদের ভোট বিজেপিকে দিতে, ঠিক একই রকম ভাবে আমি ব্যক্তিগতভাবে পাপিয়া অধিকারীকে অনুরোধ জানাচ্ছি যে ম্যাডাম, আপনি
অভিনয় জগতে কতটা পারদর্শিতা দেখাতে পেরেছেন সেটা আপনার একজনও ভক্ত না থাকার কারণে আমার বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এখন রাজনীতি করছেন বুঝতে পেরেছি, কারণ পয়সার দরকার, ইনকামের দরকার, এবং বিজেপিতে গেলে সত্যি সত্যি পয়সা ইনকাম হয়। তো ঠিক আছে, আপনি একটা প্রফেশন ছেড়ে আরেকটা প্রফেশন চেঞ্জ করেছেন, কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার পুরনো পেশায় দক্ষতা দেখাতে পারেননি, কিন্তু নতুন পেশাটায় তো অন্তত দক্ষতা দেখান। এরকম প্রতিটা পেশায় যদি আপনি নিজের অদক্ষতা প্রমাণ করেন, তাহলে নিজের বিবেকের কাছে নিজেকে খুব লজ্জিত মনে হবে না? তাই বলছি যে এই বোকা বোকা স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট শুনে মানুষ হাসবে, যে স্টেটমেন্ট শুনে মানুষ আপনাকে কটু কথা বলবে, সেগুলো না বলে বরং চেষ্টা করুন যে মোটামুটিভাবে সিনেমা জগতে যেরকম ভাবে আপনি ফেল করেছেন ঠিক সেরকম ভাবে যেন রাজনীতিতে ফেল না করেন। অন্তত পক্ষে কিছু মানুষ আপনার রাজনৈতিক বক্তব্য অন্তত শুনতে চায়, এইটুকুনি গুরুত্ব অন্তত পক্ষে একজন মানুষের তার জীবনে প্রাপ্য। আর আমি মনে করি যে আপনি সেটা বুঝবেন, এবং এই যে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্ট আপনি কুইট করবেন এবং একটু লজ্জিত হবেন। যাই হোক, পাপিয়া অধিকারী এতটা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নয় যে ওনার জন্য এতটা সময় নষ্ট করা যায়। একেবারে শেষ মুহূর্তে আমি শুধু একটাই কথা বলতে চাই যে এ রাজ্যে রাজ্য সম্পাদক হওয়ার পর, ক্ষমতায় আসার পর, ওই পদে আসার পরে শ্রমিক ভট্টাচার্য উনি বলেছিলেন যে বামেরা যেন বুকে পাথর রেখে এবারে বিজেপিকে ভোটটা দেয়। আমি আবারও ব্যক্তিগতভাবে আপনাদেরকে, মানে এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে আবেদন জানাচ্ছি, আপনাদের বুকে, পিঠে, মাথায়, কাঁধে কোথাও কোনো পাথর বাঁধতে হবে না। আপনার মাথাটা একটু সচল রাখুন আর নিজের বিবেকবোধকে একটু জাগ্রত করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে বিজেপি এ রাজ্যে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। বিজেপি আর তৃণমূল কোনো আলাদা দল নয়, এরা দুজনে একটাই দল, এবং এই দুটো দল মিলিয়ে এ রাজ্যটাকে একেবারে ঠেলতে ঠেলতে খাদের কিনারে এনে ঠেলেছে। এরপর 2026-এর এই ভোটে, দ্বিতীয় দফার বা শেষ দফার ভোটে এখনো পর্যন্ত যদি আপনারা এই তৃণমূল এবং বিজেপিকে ভোট দেন, তাহলে কিন্তু একেবারে ধাক্কা দিয়ে খাদের মধ্যে ফেলে দেবেন রাজ্যটাকে। তাই নিজের রাজ্যকে বাঁচাতে, আগামীর ভবিষ্যৎকে বাঁচাতে, সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে যারা বিজেপিকে ভোট দেবেন ভেবেছিলেন, তারা তৃণমূলকে হারাতে ভোটটা বামেদের দিন, কারণ বিজেপি শুরুতেই হেরে গেছে। তাই সিপিআইএম কে ভোট দিন।